মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 11টা আর আজকে হচ্ছে সোমবার, মানে সকাল 11টা। আর সমস্ত কাজকর্ম গুছানো হয়ে গেছে। আমি আর নিতা ভাবছি একটু বাজারে যাব, মানে বাজার করতে না, অন্য কোনো একটা কাজে যাব। আর যেটার জন্য যাই না কেন তোমাদের সঙ্গে ইচ্ছা আছে শেয়ার করব, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। আর আমি এখানে দেখো ভাত গরম করতে বসিয়েছি, ওই দেখো গ্যাসে। কারণ আমাদের মাইক্রোওভেন কিনা আছে, মাইক্রোওভেন কিনেছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত ভাত গরম করার জন্য বাটি কিনতে পারিনি। কারণ অনেকটা ভাত ছিল, মানে কি বলবো তোমাদের, কালকে মানে গত রাতে আর কি আমাদের ভাত রান্না করা ছিল একবারে। আমি দুপুরে যখন রান্না করি তখন আমি ভাত একবারেই রান্না করি, দুবারের জন্য, মানে দুপুরের জন্য আর রাতের জন্য। আর ভাত একবার রান্না করে রেখেছিলাম, রাতে হঠাৎ করে প্ল্যান হলো লুচি খাওয়ার। আর চিকেন তো আনাই ছিল, ভেবেছিলাম করব, মানে রাতে করব কি কখন করবো সেটা ঠিক ছিল না, মানে আজকেও করতে পারতাম এরকম একটা ভাবনা ছিল। তো রাতেই করে নিলাম, সেই জন্য ভাতটা বেশি হয়ে গেছে। দেখো এখন এই যে ভাতটা হাঁড়িতে করেই বসিয়ে দিলাম গ্যাসের উপরে, ভাত হয়ে গেছে, নামাতে হবে। আর দেখো এইখানটায় তরকারি ছিল, এই যে চিকেনের তরকারি, আর এটা হচ্ছে মাছ, মানে এই দুপুরে রান্না করেছিলাম মাছ। আমি ওই বাংলা ডাটা বলে না, বাংলা ডাটা দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করেছিলাম। আর কারেন্ট ছিল না সারাদিন, মশলাও করতে পারিনি, লঙ্কা চিড়ে দিয়ে আর একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা করেছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখন এই যে ভাত গরম করছি, এটা দিয়ে এখন খাবো, খেয়ে দিয়ে একটু বেরোবো, কখন বাড়ি আসবো তারও ঠিক নেই। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। আর কিছু কাজগুলো করে রাখি, তেলগুলো ঢালতে হবে, সেগুলোও ঢালা হয়নি, সেগুলো করতে থাকি কাজগুলো। ভাতটা হতো, আমি কিভাবে ভাত গরম করি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। দেখো আমি জল দিয়ে পুরো টকবক করে ফুটাই ভাতটাকে। দেখো এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর এইভাবে ভাত একদম গরম ভাতের মতো ঝরঝরা হয়। তো দেখো ভাতটা এখন আমি নামিয়ে দেবো। আর ঢাকনাটা ইগনোর করো, কারণ আমি তরকারির হাতাটা রেখেছিলাম আর আমি এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ভাতটা, মানে হাঁড়ি ধরে। তো এখন দেখো তেলের প্যাকেটটা কাটবো, এটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে তেল ঢালি সেটা। দেখো তেলের মুখটা কেটে নিয়ে একটু ভাঁজ করে চেপে ধরে বোতলের মুখে দিয়ে তেলটাকে আমি ঢেলে নেব। আমি খুব হিসাবি, সেটাই তোমাদের সামনে আজকে প্রমাণ করব, সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি হিসাব করে চলি। দেখো প্যাকেটের গায়ে যতটা তেল থাকে, একটা তরকারির মতো তেল থেকে যায়, সেই প্যাকেটটা আমরা যদি ফেলে দিই তাহলে তো তেলটা নষ্ট হয়। তো দেখো আমি এইভাবে প্যাকেটটা রেখে দিই, দেখো তেল বেয়ে বেয়ে পড়ছে, অনেকটা তেল বেরোয়, সেটা আমি নিজে প্রমাণ করেছি। আর এই দেখো ভাতটা কতটা ঝরঝরা হয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, যে একদম গরম ভাতের মতো ঝরঝরা হয়ে যায় এইভাবে ভাত গরম করলে। আমি আর নিতা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে করে নিয়েই যাব। আর অনেকদিন না বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং লাগছে, ভালো লাগছে না, সেই জন্যই যাচ্ছি। আর বাজারে তো প্রতিদিনই যাই, মাঝে মধ্যেই, প্রতিদিন না মাঝে মধ্যেই যাই। তো আজকে ভাবলাম একটু ঘোরার সোর্সে যাই, আর যদি কিছু মনে হয় কিছু কেনাকাটা করার, করে অবশ্যই নিয়ে আসবো। ছোটখাটো, বেশি না, মানে আমার কাছে অনেক পয়সা নেই যে অনেক কিছু আনবো, মানে অল্প পয়সার মধ্যে যদি কিছু হয় কিনে নিয়ে আসবো। তো নিতাও হলুদ কুর্তি, আমিও আজকে হলুদ কুর্তি পরেছি। আর আমার সেই পাটিয়ালি প্যান্ট, পাটিয়ালি না সরি, কি বলে, এই যে নিতা, আমি সেই সারারা, সারারা বলে নাকি ইয়ে বলে, যে কি বলে, প্লাজো। যাই হোক ওই প্যান্টটা পরলাম এই কুর্তিটার সঙ্গে। আর সুতির উন্নাটা নিলাম না, এই উন্নাটা নিলাম, এটা একটু পিছলে ধরনের। আর সুতির উন্নাটা মানে কেমন যেন হয়ে থাকে, আর লিলি লেবুর লোমে একদম পুরো উন্নাটা বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। আবার একটা একটা করে ছাড়াতে হবে আমাকে। চলো ঘুরে আসি, বেশি বক বক না করে।
could wait 1,000 days. You never wait for me. আমাদের কৃষ্ণনগরে চৈত্র সেল শুরু হয়ে গেছে, আর ভিড় তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আগের থেকে ভিডিওটা স্টার্ট করা হয়েছিল না, আর আমি গাড়ি চালাচ্ছি, নিতা ভিডিও করছিল। ওইদিকে মানে পোস্ট অফিসের মোড় যেটাকে বলে সেইখানটায় প্রচণ্ড ভিড়, এইদিকে তাও ফাঁকা আছে, আর এটা হচ্ছে মেন রাস্তা, আর আমি কোনো সময় মেন রাস্তা দিয়ে যাওয়া আসা করি না, প্রচণ্ড জাম হয়, খুব গাড়ি ঘোড়ার ভিড় থাকে। তো দেখো আমি এইখান দিয়ে ভেতর দিয়ে যাব, এটা মানে ওই রাস্তাটা দিয়ে আর গেলাম না। তারপর চলে আসলাম একবারে মোড় বাজারে, এখান থেকে কিছু কেনাকাটা করব, আর কি কেনাকাটা করব সেটা তোমাদের বাড়িতে যেয়ে দেখাচ্ছি, আর বাড়িতে যেয়ে দেখা করছি, তোমরা আমার সঙ্গে থাকো। আমরা মোড় বাজার থেকে বেরিয়ে যখন বাড়ি আসছিলাম, স্টেশন থেকে মানে স্টেশনের সামনে দিয়ে আসছিলাম, তো ভাবলাম তোমাদেরকে আরেকবার পতাকাটা দেখিয়ে দিই, আগেও আমি দেখিয়েছি, আরও আরেকবার দেখিয়ে দিলাম। আমাদের স্টেশনের সামনে পতাকাটা যখন হাওয়া দেয় এত সুন্দর ওড়ে না, খুব ভালো লাগে, খুব কি দারুণ লাগছে দেখো। বাজার থেকে বাড়ি চলে আসলাম, প্রচন্ড গরম বাবা, আমি এগুলা দেখে বাড়ির থেকে বেরোলাম, বাবা রাস্তায় যে রোদ্দুরে মনে হচ্ছে হাত দুটো আমার পুড়ে যাচ্ছে একদম। নিতা বলছে আমার বাড়িতে আজকে কি অবস্থা হবে মা, মাথায় যন্ত্রণা করবে প্রচন্ড, তুমি একটু গাড়িটা চালাও। আমি একটু চালিয়েছি, নিতা একটু চালিয়েছে, দুজনে অ্যাডজাস্ট করে ঘুরে আসলাম। আর যে পয়সা ধ্বংস করে আসলাম, যে জিনিসটা আনতে গেলাম সেটা তো আনা হলো না। এই যে এই টেবিল ক্লথ গুলো আনতে গেলাম, আমাদের কৃষ্ণনগরে 130 টাকা দাম বললো, আর আমি 50 টাকা দিয়ে এনেছি। যদিও বেশি নেয়, কত নেবে বলো, 80 না 100 টাকাই নেবে, 130 টাকা দিয়ে আমি কেন আনতে যাবো? আর আমাকে এর মধ্যে রানাঘাট যেতেই হবে, আমি রানাঘাট থেকেই নিয়ে আসবো একবারে। আর কি কি নিয়ে আসলাম তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো আমি চশমাটা উন্নাটা সবই টেবিলে খুলে গেছি, এই এখানটায় রাখি। আগে দেখাই আমার খুব দরকারি জিনিস যেটা, সেইটা তোমাদের দেখায় আগে। একটা এনেছি এই যে পিতম্বরী, ঠাকুরের স্নান করাতে গেলে লাগে পেতলের ঠাকুরের, সেই জন্য পিতম্বরী নিয়ে আসলাম আমাদের লক্ষ্মী ঠাকুরকে স্নান করানোর জন্য। ওটা পিতম্বরীটা নিতা না সুইটি ওই বাসন মেজে মেজে শেষ করে ফেলেছে। এটা দিয়ে সব বাসনই মাজা যায় দেখছি, স্টিল লোহা সব রকম বাসনই মাজা যায়, দেখো আমি আগে খেয়াল করিনি। যাই হোক, ঠাকুরটাকে লক্ষ্মী ঠাকুরটাকে স্নান করানোর জন্য লাগে এটা। আর দেখো এটা মাইক্রো ওভেনের একটা বাটির সেট আনলাম, এটা প্যাকেটটা আমি দোকান থেকে খুলে ফেলেছি। গোল অনলাইনে গোল গোল বাটিগুলো দেখলাম বড় বড়, ওইগুলো নেওয়ার ইচ্ছা ছিল, তো এখন খুবই দরকার, অনলাইনে অর্ডার দিলে খুব মানে দেরি হবে। তো এটা খারাপ না, এটা নিয়ে আসলাম। দেখো 5টা বাটি 200 টাকা নিল। হ্যাঁ হ্যাঁ লিখা আছে, লিখা আছে, এই দেখো 5টা বাটি আর ঢাকনা আছে। কেন নিলাম বলো তো, ঢাকনা এগুলো তো খাবার গরম করতে গেলে ঢাকনা দিয়ে গরম করা যাবে না, আগলা করেই গরম করতে হবে। না না ঢাকনা দিয়ে করা যাবে না, ঢাকনা দিয়ে গরম করা যাবে কিছু দেখলাম কি জানি। যাই হোক, ঢাকনা দিয়ে কি বলতো ফ্রিজে জিনিস রাখতে সুবিধা হবে। আর কাচের বাটির মাথা খারাপ দাম, অত দাম দিয়ে কেনার মতো সামর্থ্য আমার নেই। এবারে পছন্দ হয়েছে, খুব সুন্দর এই ছোট এইগুলো আনলাম। এটার মধ্যে অনেকটা ভাত গরম করা যাবে। আজকে যেরকম ভাত আমি গ্যাসে গরম করলাম, তোমাদের তো দেখালাম গ্যাসে গরম করলাম। তো গ্যাসে গরম করতে গেলে গ্যাস অনেক ফুটছে, আর আমি মাইক্রো ওভেন কিনেছি যতক্ষণ, আমি কেন গ্যাস খরচা করবো বলো, সেই জন্য বাটি আনলাম। 270 টাকা অন্য দোকানে দাম বলছিল, আর এই দোকানে একটাই সেট ছিল, তার জন্য 200 টাকা নিল। আর বললো এর পরে আর পাবা না তোমরা, 2 দিন পরে আসো, মাল ঢুকছে কিন্তু অনেক দাম হবে। তো এই কালারটাও আমার বেশ ভালোই লাগলো, এইসব কালার আমি খুব পছন্দ করি। আমি মানে কি বলতো, আমি বেশি ডিপ কালার পছন্দ করি লাইট কালারের থেকে। লাইট কালারও ভালোবাসি, কিন্তু ডিপ কালারটা বেশি পছন্দ করি আমি, ডিপ রেড। তো দেখো কি কিউট কিউট বাটিগুলো, কি সুন্দর। এই ছোট বাটিটা দেখো, টিফিন বক্স হিসাবেও কিন্তু ব্যবহার করা যাবে এগুলো, তাই না? হেবি সুন্দর ছোট বাটিটা। এই দেখো তারপরেরটা, এটা সব ঢাকনাগুলো লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ইচ্ছা করলে এর মধ্যে মাছও রাখতে পারবো ডিপ ফ্রিজে, মানে আমার তো সব কটা দরকার নেই বলো, সব কটা তো আমার আর লাগবে না, সেই জন্য আমি ডিপ ফ্রিজেও ব্যবহার করতে পারবো।
কি সুন্দর লাগছে দেখতে, সুইটি অসাধারণ। আমি নিজেও ভাবতে পারি যে এত সুন্দর লাগবে। এটা হচ্ছে সব থেকে বড়। তারপরে এই যে সাইজটা এটা একটা সাইজ, একটা সাইজ, একটা সাইজ, পুরো 5টা। কি সুন্দর লাগছে না দেখতে বলো। আর দাঁড়াও সুইটিকে জল দিয়ে দিই। ওই জল আজকে গেছিলাম মোর বাজারে, যেখানে সব থেকে বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, মানে সর ভাজা, সরপুরিয়া। সেটা হচ্ছে অধর মিষ্টি অন্নর ভান্ডার। আর আমার বাবার নাম জানো তো অধর ছিল, আর অধর মিষ্টি অন্নর ভান্ডার। সেই মিষ্টি অন্ন ভান্ডারের ওই সামনাসামনি মোর বাজার পড়ে। সেই মোর বাজারটা হচ্ছে শপিং মল, খাওয়ার জিনিস শুধু। তোমরা তো অল্প স্বল্প দেখলে, শুধু খাওয়ার জিনিস। আর ভেবেছিলাম এইসব বাটিগুলো ওখানে পাবো, তো ওখানে পেলাম না জন্য আবার আমাকে দোকান থেকে নিতে হলো। তো এখানে এনেছি, দেখো কি কি এনেছি আমি ওই মোর বাজার থেকে। লস্যি, খাওয়ার জিনিস শুধু। এই একটা লস্যি, এটাতে সুইটি খাওয়া শুরু করে দিয়েছে। আর দুটো আমুল কুল, আর এনেছি একটা ওডোনেল, আর এনেছি কি ওই 5টা হচ্ছে পপকর্ন। ওখানে গেলে আমার মেয়ে কিছু নিক না নিক পপকর্ন নেবেই। 5টা পপকর্ন নিয়েছে, চলো 5 দিন খেতে পারবে। আর একটা হচ্ছে এই যে বিস্কুট এনেছে, আর একটা এনেছে চিজ নিয়ে আসলো একটা। আর কোথায় গেল ইয়েটা, কোকো পাউডার দিয়ে দিকে। আর একটা কোকো পাউডার, কেক বানাবে। আর একটা হচ্ছে কেশারটা সুইটি কি করবে আমি জানি না, কেকে দেবে না কি করবে জানি না। তো এই ছিল আজকের বাজারও। আর একটা জিনিস, এই দেখো কত বড় একটা তরমুজ এনেছি, দেখেছো? আর এখানটা একটা বাটিতে এই রুটি আছে, রুটিটা খরগোশকে দেবো বলে এখানে আগলা করে রেখেছি। এই দেখো অনেক বড় একটা তরমুজ এনেছি, 3 কেজিরও বেশি তরমুজটা। তো এই ছিল আমাদের আজকের বাজার। তো যেসব জিনিস আনতে গেছি, যে জিনিসটা মেনলি আনতে গেলাম সেই জিনিসটা আর হয়নি। এইটা দেখো পুরো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, মানে এই টেবিল ক্লথটা চারিদিক দিয়ে ফেটে গেছে। তো হলো না, থাক। দেখি এর মধ্যে যদি রানাঘাট যেতে পারি, রানাঘাট থেকে আনবো। ফালতু কেন দাম বেশি দিতে যাবো। আর রানাঘাট আমাকে দোকানে কিছু জিনিস আনতে যেতেই হবে। ভেবেছিলাম বুধবারে যাবো, দেখি যদি না হয় কালকেও যেতে পারি, মানে মঙ্গলবারে আসছে কাল। তো দেখা যাক। তো এখন রান্না বান্নার পর্ব শুরু করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। রান্না তো সেরকম কি, আর আমাদের একটা কারেন্টের বোর্ড নিয়ে গেছিলাম, বোর্ড সাথে দিয়ে এসেছি, সেই বোর্ডটা আনতে ভুলে গেছি জানো তো। তাহলে এখন কি হবে, তাহলে আবার যেতে হবে এখন রোদ্দুরের মধ্যে। যাই আর কি করবো, যে নিয়ে আসি। আর হচ্ছে এখন আলু সেদ্ধ ভাত খাবো, রাতে কিছু রান্না করবো। আর তরকারি আছে একটু, মাছের তরকারি আছে, ওইটা দিয়ে আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এখন ভাত করবো। আর গরম গরম করবো, গরম গরম খেয়ে নেবো। বোটটা নিয়ে আসি, নিয়ে এসে স্নান করে ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত রান্না করব, ঘরে দেখলাম আলু নেই, তো কিছু রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখে নাও আমি রায়তা বানাচ্ছি কিভাবে। দই নিয়েছি, টক দই, আর একটা ধনেপাতা কেটে দিলাম, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। আর যদি গোলমরিচের গুঁড়ো থাকতো খুব ভালো হতো, গোলমরিচ আমার ঘরে নেই আপাতত। তো দেখো পেঁয়াজ কুচানো দিলাম, শসা কুচানো দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, আর দিলাম একটা টমেটো কেটে। টমেটোর বীজটা তোমরা ফেলে দিতে পারো, আমি বীজ শুদ্ধই দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দেবো বিট লবণ, দিয়ে আমি মিশিয়ে নেব। আর গোলমরিচের গুঁড়ো থাকলে খুবই ভালো হতো। তো আমরা যে চালটা বাড়িতে খাই সেই চালটা দিয়ে মানে ভাত রান্না করেছি, করে ডিম আর বিনস আর দিয়েছি গাজর, দিয়ে আমি রাইস বানিয়ে ফেলেছি। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর গোলমরিচ 2-1টা ছিল সেটা গুঁড়ো করে দিয়েছিলাম, দিয়ে আমি রাইস বানিয়ে ফেলেছি। দেখো রায়তা রাইস আমাদের খাওয়ার। তো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।